পৃথিবীর দুই পরাশক্তি তৈরি হয়েছে, একদল ধনবাদী, ধনতান্ত্রিক পুঁজিবাদ, তারা তৈরি করেছে নিজেদের ইচ্ছা মতো, যে আমার ইচ্ছা মতো আমি সম্পদকে শোষণ করব পৃথিবীর। আমার খেতে এতটা লেগেছে, আমি এতটা পাহাড় জমাত করব, আর আমার ইচ্ছা মতো সেটাকে আমি ব্যবহার করব। এই হচ্ছে ধনতান্ত্রিক পুঁজিবাদের মৌলনীতি। তাদের বিপক্ষে যারা গড়ে উঠেছে সমাজতন্ত্র, তারাও আর এক ভয়ঙ্কর। তারা বলেছে না, ওসব কথা চলবে না, সম্পদ জমা করা যাবে না, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে সমান। এক ভুতুড়ে কথা। এর বিরুদ্ধে এই দুই দলের মাঝ থেকে দুটোকেই স্তিমিত করে কোরআন এবং সুন্নাহ, দিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর সর্বযুগের সর্বকালের সমস্ত নবীদের স্পষ্ট উচ্চারণ যে সাম্য নয়, ইসলাম পৃথিবীতে মানুষের কাছে নিয়ে এসেছে ভারসাম্য। পৃথিবী জুড়ে ফিতনার একটা আবহ চলছে, তবে সর্বোচ্চ এবং সর্বাত্মক ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বড় ফিতনা কি? পৃথিবী জুড়ে আজ পর্যন্ত যত ফিতনা এসেছে, রয়েছে, আগামীতে আসবে, সর্বাত্মক এবং সবথেকে মানবগ্রাসী, মানুষের সমস্ত কল্যাণগ্রাসী ফিতনা হচ্ছে, বিপর্যয় হচ্ছে, সেটা কি জানেন? দিনের মধ্যে না থাকা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথ্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন নার। মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। তার ঘরে তার ফরজ ইবাদত সম্পন্ন করার জন্য আমাদেরকে একত্রে সমবেত করেছেন। এসব কেবলমাত্র সংগঠিত হতে পারে তার নিবিড় করুণায়, তার অশেষ দয়ায়। সেই মহান রবের, সেই মহান সত্তার কৃতজ্ঞতা, শুকরিয়া, হামদ আন্তরিকভাবে জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি মহান রবের, নয়াবস্তিয়া জামে মসজিদে আজকে খুতবায় দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এই মসজিদ এবং মসজিদ সংলগ্ন ভাইদের সঙ্গে আমাদের পরিচিতি অনেক আগের। বিশেষ করে উত্তর 24 পরগনায় সাংগঠনিক পর্বে যখন কাজকর্ম শুরু হয়, আমাদের সময়ের দিকের কথা বলছি, তখন থেকে এই মসজিদ আমাদের মুখপরিচিতি হয়ে দাঁড়িয়েছিল, আজও আছে আলহামদুলিল্লাহ। সেই হিসাবে এখানে আসা যাওয়ার তাগিদ, একটা টান আছে, থাকে। সুযোগ সবসময় হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানের একেবারে শেষ ঘটিকায় আমাদেরকে একত্রে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করি, ফালিল্লাহিল হামদ। অসংখ্য অজস্র দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুন্নাহকে ভালোবেসে, যার আদর্শকে সামনে রেখে, যার রেখে যাওয়া সুন্নাহ মানব জীবনের একমাত্র কল্যাণের পথ, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার একমাত্র পাথেয়। এই চিন্তন, এই ধারণা, এই আকীদা, এই মানহাজ, এসবে লালিত হয়ে আমরা যারা একত্রে বসবাস করেছি, একত্রে কাজ করেছি, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ
সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রহমতে বারাকায় কল্যাণে পরিপূর্ণ একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার তার সময় ঘনিয়ে এসছে। কিন্তু রমাদানের যে মূল ভরকেন্দ্র, রমাদানের যে মূল স্পিরিট, রমাজানের যে মূলগত আদর্শ, সেটি মুমিনের জীবন থেকে কখনোই বিচ্ছিন্ন হবার নয়। মুমিনের গোটা জীবনটাই রমাজান। আরবিতে একটি ভালো কথা আছে সুন্দর, ইজআল হায়াতুকা রমাদান তাজিদ আখিরাতুকা ঈদান। হে মানব, তোমার গোটা জীবনটা তুমি রমাজানের মতো অতিবাহিত করো। রমাজানের মতো মানে রমাজানের মতো সংযমে, তাকওয়ায়, পরেজগারিতে, যেভাবে আমরা রমাজান মাস অতিবাহিত করি, দানে সাদকায়, ভালো কাজে, লাইলাতুল কদরে, রাত্রি জাগরণে। কবি বলছেন যে তোমরা ইজআল হায়াতুকা রমাদান, তোমাদের গোটা জীবনটা হোক রমাজানের মতো। তাজিদ আখিরাতুকা ঈদান, আখেরাতের মাঠটা হবে তোমাদের ঈদের মাঠ। আখেরাতটা হবে তোমাদের ঈদের মতো আনন্দে, সৌভাগ্যে, উজ্জ্বলতায় পরিপূর্ণ। বাস্তবিকই তাই। মুমিনের জীবনটা সত্যিই রমাজানের মতো, এবং তার সেই আখেরাতের সময়টা যাতে ঈদ হতে পারে, এই কামনায়, এই লালিত বাসনায় আমরা উন্মুখ হয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোটা জীবনটা রমাজানের মতোই অতিবাহিত করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আখেরাতকে আমাদের ঈদের মতো সৌভাগ্যময় করে তুলুন। আল্লাহুম্মা আমিন। সেই ভরকেন্দ্রটা কি, কোন বেসের ওপর, কোন ভিত্তির ওপরে আমরা রমাজানকে অতিবাহিত করি গোটা জীবন জুড়ে? রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি আদেশ করেছেন আর আমাদেরকে কি দিয়েছেন সেই আদেশের বিনিময়ে? পবিত্র কোরআন স্পষ্ট উচ্চারণ তার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের ওপরে রমাজানের সিয়াম ফরজ করা হলো যেমন পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল, এই জন্য যে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। একটি শব্দ আমাদের জীবনের ভিত্তিমূলকে নাড়িয়ে দিয়ে চলে যায়। কি এমন বিষয় যে একটা 14-15 ঘন্টা খাবো না, পানি পান করবো না, অন্যান্য লালসা মেটাবো না, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন কি? সেটা তাকওয়া। সেটা আবার কি? সেটা পেয়ে আমাদের কি লাভ? সেটি না পেলে আমাদের কি ক্ষতি হতো? আজকের এই ধূলিধূসরিত, আজকের এই আবর্জনায় পরিপূর্ণ, নৈরাজ্যময়, যুদ্ধ বিক্ষুব্ধ এই পৃথিবীতে এসবের তত্ত্ব আউড়ে আমাদের কি কোনো কল্যাণ আছে? এই নিয়ে 2-4টে কথা বলার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাকওয়া অর্জন হবে, মানুষ তাকওয়ায় অভিষিক্ত হবে, তাকওয়ায় সিঞ্চিত হবে, স্নাত হবে রমাজানের মাধ্যমে। রমাজান একটা বড় মিডিয়া। রমাজানের সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুত্তাকি করে তুলবেন। তাতে আমাদের লাভটা কী হবে এবং সেটা আমরা কিভাবে সেটা যাপন করব, একেবারে শেষ সময়ে আমরা একটু ঝালিয়ে নিই। সারা মাস জুড়ে এসব কথা আমরা আলহামদুলিল্লাহ শুনেছি অনেক। ইতিপূর্বে বহুবার এই নিয়ে আমরা আলোচনা করেছি বিভিন্ন প্রেক্ষিতে। আমরা এই আলোচনা আমাদের ধারাবাহিক চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পষ্ট নির্দেশ যে তোমাদের ওপর সিয়াম ফরজ করা হলো রমাজানে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তো সেই তাকওয়া বিষয়টা আসলে কি? তাকওয়া বিষয়টা হচ্ছে বাছ বিচার করে জীবনযাপন করা। এটি আমাদেরকে সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া খুব সুন্দর সংজ্ঞা বলতে গিয়ে বলছেন, ফাইলুন মা আমার আল্লাহু বি ওয়া তারকুন মা নাহা আনহু। সেই সমস্ত কাজ করা যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, সেইগুলো থেকে বিরত থাকা যেগুলো থেকে তিনি আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করেছেন, নিষেধ করেছেন। তাহলে তাকওয়ার ব্যাপারটা আমরা খুব সহজ সরলভাবে বুঝবো যে গ্রহণ বর্জনের একটা সুস্পষ্ট নীতিমালা, যেটি মানব জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করি। চাষ করতে গিয়ে আমরা আগে আগাছাগুলোকে নিলিয়ে নিই, তারপর সেখানে বীজ বপন করি। খাবার খাওয়ার আগে আগে মুখ ধুই, পরিষ্কার করে আমার ব্যাকটেরিয়া নানা রকমের ছত্রাক বাসা বাঁধে দাঁতের ফাঁকে ফাঁকে, সেগুলো সকালবেলায় উঠে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আমরা সেখানে খাদ্য গ্রহণ করি। কোনো একটা ঘরে বসবাসের জন্য আগে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই,
তাহলে বর্জন এবং গ্রহণের একটা সুস্পষ্ট নীতিমালার উপরে গোটা মানব জীবন দাঁড়িয়ে আছে। জীবন এবং আখেরাত সার্বিক কল্যাণ নিহিত আছে এরই মধ্যে, যে আমি কতটা গ্রহণ করব আর কতটা বর্জন করব, কিভাবে করব, কোনখানে করব, কতটা করব, এর পরিপূর্ণ একটা পরিমিতি বোধ, এর নাম তাকওয়া। আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছু গ্রহণের ক্ষেত্রে, কোনো কিছু বর্জনের ক্ষেত্রে এই একটা সুস্পষ্ট নীতিমালা যখন মানুষ গ্রহণ করে, তখন সে মুত্তাকি হয়ে ওঠে। এখন তাদের লাভটা কি হবে, বা যারা পৃথিবী জুড়ে তাকওয়ার ধারে পাশে গেল না, তাদেরই বা কী ক্ষতি হলো, তিনটি এর প্রেক্ষিত আজকে ইনশাআল্লাহ তাআলা আজিজ আলোচনা করছি। 1 নম্বর, তাবৎ পশুকুল থেকে আপনাকে মানুষ হয়ে আলাদা করে বাঁচার জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। একজন মানুষের তাকওয়া কেড়ে নেওয়া হয়েছে, নেই, তার সঙ্গে আর 4-5টা গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়ালের কোনো পার্থক্য নেই, বরং তার থেকে অনেক ভয়ঙ্কর হতে পারে সে। তাহলে তাবৎ পশুকুল থেকে, অন্যান্য প্রাণীকুল থেকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আশরাফ করেছেন, তাকে যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, মূলত সেটা তাকওয়ার ভিত্তিতে। পশু কি করে? পশুর মধ্যে ওই ব্যাপারটা নেই, ওই পরিমিতি বোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। পশুকে খিদে লাগলে সে খায়, পিপাসা পেলে সে পানি পান করে, অন্যান্য কাজের চাহিদা তার ভিতরে জাগলে সেই চাহিদা সে পূরণ করে নিজের মতো করে, তার যেমন বেঁধে দেওয়া হয়েছে সেই প্যারামিটার অনুযায়ী সে কাজ করে থাকে। এমন কোনো পশু, এমন কোনো দৃশ্য পৃথিবীতে এইরকম উপস্থাপিত হয়নি যে কোনো একটা সবুজ ঘাসের দিকে একটা পশু ছুটে যাচ্ছে খাওয়ার জন্য, আবার ফিরে আসছে, এটা দেখা যায়নি। ওই ফিরিয়ে নিয়ে আসার মতো যে একটা শক্তি মানুষের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, একটা দ্বিমুখী শক্তি। প্রবৃত্তির যেমন চাহিদা আছে মানুষের, লালসা আছে, যেমনি প্রবৃত্তিকে মেটানোর যেমন গভীর উন্মাদনা আছে, তেমনি ওই প্রবৃত্তিকে দমন করার জন্য একটা রুহানি, একটা বিবেকগত সত্তাও মানুষের ভিতরেই আছে। সেই জন্য মানুষ অপরাধ করতে গিয়ে হাত গুটিয়ে নিয়েছে, মানুষ হত্যা করতে গিয়ে তার অস্ত্র সংবরণ করেছে, মানুষ খেতে গিয়ে মুখ ফিরিয়ে দিয়েছে যে না, এটা খেতে নেই, এটা হারাম, এটা নাজায়েজ, এটা ভক্ষণ করতে নেই। মানুষ কোনো কাজে হাজারো রকমের অপরাধের কাছ থেকে মানুষ ফিরিয়ে এসেছে। কে ফিরিয়ে এনেছে? তার এই আভ্যন্তরীণ এই সত্তা। এই সত্তা যখন সে প্রয়োগ করে, এই বিষয়টিকে যখন সে কাজে লাগায়, তখন সে তাকওয়ার অধিকারী হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন যে নিশ্চয়ই যারা কুফরি করে, ইন্নাল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, নিজেদের মতো করে তারা জীবনযাপন করে, ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, তারা খায় কেমন করে? যেমন করে চতুষ্পদ জন্তুরা খায়। তাদের যেমন কোনো বাজ বিচার নেই। আপনার বাড়িতে পালিত একটি পশু আপনার স্বাদের বাগানটাকে খেয়ে শেষ করে দেয়, একবারও ভাবে না যে আমার মালিকের বাগানটা আমি খাবো, অন্য লোকের খেলে যা হতো হতো, এই ভাবনার চিন্তা তার নেই। যেখানে খায় সেখানেই নষ্ট করে, এবং তার কোনো পরিমিতি বোধ বলে কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মুহাম্মাদে বলছেন, ইয়াকুলুনা কামা তাকুলুন আনআম। যখন মানুষ ভক্ষণ করে, সেটা সুদ না, ঘুষ না, অপরের না, অন্যায় না, রাহাজানির না, এটা কার ক্ষতি হবে, সে শুধু খায় না, সে খায়, সে পান করে, সে যৌন লালসা মেটায়, সে আরও নিজের চাহিদাকে ইচ্ছা মতো ব্যবহার করে যায়। তাতে পৃথিবী জুড়ে কোনো মানুষের কি ক্ষতি হলো, কার কি সর্বনাশ হলো, সে ভাবে না। তখন সে পশু প্রবৃত্তিরই নামান্তর হয়ে পড়ে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, সংযমের একটা দাস দিচ্ছেন রমাজান মাসে, যে আমাকে খিদে পেলেও আমি এখন খাবো না 14-15 ঘন্টা সময়, আমার পিপাসা পেলে আমি পানি পান করব না, আমি একটা সংযমের মধ্যে থাকবো। এই সংযমের পাঠ কিভাবে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যাতে করে ওই মূল পাঠে মানুষ ঢুকতে পারে, যে তারা তাকওয়া অবলম্বন করতে পারে এবং বাজ বিচার করে চলতে পারে, তাকওয়ার মতো একটা সম্পদ পেতে পারে। আর এই সম্পদ প্রাপ্তির ফলে প্রথমত তাবৎ পশুকুল থেকে সে আলাদা করলো নিজেকে, নইলে মানুষ আর পশুর কোনো প্রভেদ নেই। সেই জন্য আমরা সন্তানকে দুধে ভাতে থাকার কামনা করে কোনো লাভ নেই। দুধে ভাতে থাকলেও আমার সন্তান মানুষ হবে না। দুধ ভাত তো গরুতেও খায়, সাপেও খায়, বাঘেও খায়। একটা মানুষকে পরিপূর্ণ মানুষ রূপে দেখতে গেলে প্রথমত মৌলিকভাবে তাকে তাকওয়ার অধিকারী হতে হবে। এটা একটা তাকওয়ার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, মানুষ হিসেবে তারা বেঁচে রইল, চলমান মানুষ, সেই সব মানুষদের ভিতরে নানা রকমের চিন্তাভাবনা, নানা রকমের কাজকর্ম, সেই সমস্ত কাজকর্মগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাছে গৃহীত নয়, আল্লাহ সেগুলোকে কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের কাছ থেকে যখন কিছু গ্রহণ করেন, তখন মৌলিক পৃথিবী জুড়ে সবাই ইবাদত করে, কেউ গাছে, কেউ কাঠে, কেউ ইটে, কেউ পাথরে। পৃথিবীতে বহু মানুষ, সব মানুষই কম বেশি সাদকা করে, দান করে, বিভিন্নভাবে করে, রাস্তায় ঘাটে ইচ্ছা মতো এলোপাথাড়ি।
পৃথিবীতে উপবাস, দীর্ঘ সময় না খেয়ে থাকা, এই অভ্যাস পৃথিবীর বহু জাতি বহু মানুষের আছে, কিন্তু সেগুলো কি সিয়াম, সেগুলো কি সলাত, সেগুলো কি সাদাকা, সেগুলো কি যাকাত, সেগুলো কি ইবাদত? না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তাকওয়ার অধিকারীদের কাছ থেকে কিছু গ্রহণ করেন। যা কিছু করলে মানুষ ইবাদত হবে না, যেখানে সেখানে মাথা টুকলো হবে না। সেই জন্য অন্যান্য মানবকুল থেকে যারা মনে করে ইবাদত করার স্পৃহা পৃথিবীর প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে দাসত্ব করার একটা প্রবৃত্তি আছে, সেই জন্য সবাই কোথাও না কোথাও মাথা ঠুকছে, কোথাও না কোথাও দান করছে, কোথাও না কোথাও অন্যান্য ইবাদত মনে করে অনেক কিছু করে যাচ্ছে, কিন্তু কোনোটাই গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিগত উদ্দেশ্য পূরণের জন্য আমাকে তাকওয়ার অধিকারী হতে হবে। তাকওয়ার অধিকারী হতে গিয়ে কী করতে হবে? আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি সংযমী হব, আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার জীবনের সমস্ত ক্ষেত্রে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটবে। আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের ইবাদতে, আমাদের চিন্তা, সমস্ত ক্ষেত্রে। কয়েকটা ক্ষেত্র আছে। প্রথম হচ্ছে কথা। আমি কিছু জানি বলেই আমি বলতে পারবো এটা নয়। কোন কথাটা বলবো, কোন কথাটা বলবো না, কাকে বলবো, কিভাবে বলবো, এর নির্দিষ্ট একটা বাঁধন আছে। আমার কথা কোনো মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসছে কিনা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাইয়ুমিন বিল্লাহ, যে লোক ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে, ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে। আমার কোনো কথা অন্য মানুষের জন্য বিঘ্ন সৃষ্টি করছে কিনা, অন্য মানুষের অকল্যাণ বয়ে নিয়ে আসছে কিনা, এটা প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে। এই সংযম হবে মানুষের কথার। কারণ পৃথিবীতে অসংখ্য রাহাজানি, অসংখ্য অশান্তি, অসংখ্য অনিচ্ছাকৃত পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুধুমাত্র ভুল কথা বলার জন্য। আমরা রমাদান মাসে যেমন করে খাবার থেকে বেঁচে রইলাম, দীর্ঘ সময় পানি পান করা থেকে দূরে রইলাম, এই শিক্ষার মাধ্যমে আমরা যেন প্রত্যেক কথাই সিয়াম পালন করি, কথার মাধ্যমে আমরা যেন সংযমী হই, কথার ক্ষেত্রে আমরা যেন তাকওয়া অবলম্বন করি। তেমনি করে প্রত্যেকটা কাজে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে স্পষ্ট করছেন যে সেই বিষয়ে তোমরা পশ্চাৎধাবন করো কেন, যে বিষয়ে তোমরা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাকে জিজ্ঞাসিত হবে। কাজে যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, কোনো কথা বলার, কোনো কাজ করার আগে সেই বিষয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কাজে আমাকে সংযমী হতে হবে। আমি যা খুশি করতে পারি না, যা খুশি বলতে পারি না। ইবাদতে সংযমী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ইবাদত ফরজ করেছেন, সেই ফরজ ইবাদতগুলোকে নির্দিষ্ট করে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন এটা ফরজ, এটা অপরিহার্য, এটা জরুরি, এটা সুন্নাহ, এটা নফল, এটা এইভাবে পালন করতে হবে, এটা এতটা জরুরি, এটা এতটা কম জরুরি, এসব ঠিকঠাক করা আছে। আমরা ইবাদতের ক্ষেত্রে যদি সংযমী না হই, তাকওয়া অবলম্বন না করি, আমরা যা কিছু করাকে নিজের ভালো কাজকে যদি ইবাদত মনে করি, তাহলে ইবাদত তো হবেই না, সেটা আরও বিপর্যস্ত কোনো কাজে পরিণত হবে। গোটা উম্মাত জর্জরিত হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বিধান অনুযায়ী সলাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত 17 রাকাত সলাত, রমাদান মাসের একটা মাস সিয়াম পালন করা, উদ্বৃত্ত সম্পদের 2.5% যাকাত দেওয়া, সাদাকাতুল ফিতরার এই সম্পদ খাদ্যদ্রব্য প্রদান করা, জীবনে একবার ফরজ হজ সম্পাদন করা। এই যে ফরজ ইবাদতগুলো, এ ব্যাপারে তাকে অত্যন্ত যেমনভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ফরজকে আঁকড়ে ধরেছিলেন, তারপরে কিছু সুন্নাহ আমল রয়েছে, সেগুলোর প্রতি যত্নশীল হব। সেগুলো আমাদেরকে বিভিন্ন রকমের সলাত, বিভিন্ন রকমের সাদকা, বিভিন্ন রকমের দান নওয়াফেলের মধ্যে রয়েছে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা যেন এগুলোকে গুলিয়ে না ফেলি, যেমনটি পৃথিবীর নানান প্রান্তের মানুষ, নানান মাসলাকের মানুষ তারা গুলিয়ে ফেলেছে। ফরজ আর সুন্নত আর নফল আর ওয়াজিব আর মুবাহ আর কোনটা ইচ্ছাকৃত কাজ, ওসবের মধ্যে তাদের কোনো বাদ বিচার নেই। সেই জন্য 100 রাকাত নামাজ, 200 রাকাত নামাজ, 300 রাকাত নামাজের ফতোয়া দিয়েছে, কত রকমের নামাজের শেষ নাই। আর ফরজ নামাজ ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত 17 রাকাতের সলাতের ব্যাপারে উদাসীন হয়ে পড়েছে। এটা শয়তানের একটা চক্রান্ত। কি চক্রান্ত? মানুষকে ফরজ নয়, অপরিহার্য নয় এমন কাজে ঢুকিয়ে দিয়ে ফরজ থেকে তাকে কি করা, বিচ্যুত করা। আর এই বিচ্যুত চিরকাল করে এসেছে মানুষের কাছে। দেখবেন মানুষ বিভিন্নভাবে সাদকা দেয়, বিভিন্ন দান দেয়, চাল দেয়, ধান দেয়, গম দেয়, পয়সা দেয়। আর ফরজ অপরিহার্য
একসা খাদ্যদ্রব্য দিতে হবে রমাজানের শেষে, এইটা দেওয়ার জন্য তখন ফতোয়া, ফারায়, ঝামেলা, ঝঞ্ঝট, না এই করলে এই হতো, এই করলে এই হতো। কি বিভ্রান্তি চূড়ান্ত! মানুষ সাদকা করে, মানুষকে খাওয়ায় নানা রকমভাবে, দানও করে লক্ষ লক্ষ টাকা, তার ফরজ জাকাতের বেলায় উদাসীন। ফরজ ব্যাপারে আমাদের একটা নাম আহলুল হাদিসদের মনে রাখবেন, পৃথিবীর নানান প্রান্তে এদের বিভিন্ন নামে এরা অভিহিত ছিল, বিশেষ করে বাংলার এপার এবং ওপার বাংলার একটা বিস্তীর্ণ প্রান্ত জুড়ে এদের একটা নাম ছিল ফারাজি। আহলে হাদিসদেরকে ফারাজি বলতো। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বীরভূমের কিছু কিছু পাটে এখনও বলে ওরা ফারাজি গো, ওটা ফারাজি মসজিদ। ফারাজি বলে কেন জানেন? এই নামটা হয়েছিল যে ফরজ ইবাদতের ব্যাপারে এত সচেতন ছিল তারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়ছেন 2 রাকাত, উঠে গিয়ে সুন্নাতটা পড়ছেন ওইখানে। কেন? এইটা মানুষকে বোঝানো যে আমি যেটা বললাম এটা ফরজ, এটা অপরিহার্য। মানুষ যেন ফরজ সুন্নাহ নফলের সঙ্গে গুলিয়ে না দেয়। এই ব্যাপারটা উম্মাতের ভিতরে কেমন বিভ্রান্তি এলো। কোথাও একটা বিশ্ব ইজতেমার নাম করে একটা কোথাও কি হচ্ছে, যা হচ্ছে হচ্ছে, সেটা সফল হয় তার জন্য মানুষ রোজা রাখছে আর ফরজ রোজাকে নষ্ট করছে। হাজার রকমের খাওয়ার, ইফতারের নাম করে, সাহারির নাম করে, অমুক দান সাদকার নাম করে, এতিম খাওয়ানোর নাম করে মানুষ কীর্তন করে বেড়াচ্ছে। আর ফরজ ইবাদত একসা করে খাদ্যদ্রব্য রমাজানের শেষে প্রদান করতে হবে, এইটার ব্যাপারে তখন ফতোয়া, ফারায়, দাঙ্গা ফাসাদের শেষ নেই। শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে, শয়তানের চক্রান্তে কবলে আমরা না পড়ে আমাদের কাজ হবে তাকওয়া অবলম্বন করা। যেটা ফরজ সেটা ফরজ, ফরজ হজ এবং ফরজ ইবাদত, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত, ফরজ দান সাদকা, এগুলির ব্যাপারে আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম এগুলো নিয়ে প্রশ্ন হবে। এই প্রশ্নে আমাকে সামনে দাঁড়াতে হবে এবং বিশেষ করে ফিতনার সময়ে, ফিতনা জর্জরিত এই পৃথিবীতে কোন মুহূর্তে আমরা চলে যাব, কিভাবে চলে যাব কেউ জানি না। ফরজ ইবাদতের ব্যাপারে আমরা যেন সজাগ সতর্ক হই, ফারাজি নামের যেন সার্থকতা বজায় রাখি এবং অন্যান্য ইবাদতের সঙ্গে ইচ্ছাকৃত অনেক ইবাদত যেগুলো মুবাহ, যেগুলো সামান্য জায়েজ হয়তো, সেই জাওয়াজের পাল্লায় পড়ে আমরা এই ফরজ ইবাদতকে কোনোভাবে যেন নষ্ট না করি। সেই জন্য রমাজান মাসে যারা এমন প্রশিক্ষণের মধ্যে আমরা রইলাম, আগামী দিনগুলোতে একদম ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ সাদাকা, ফরজ দান, যাকাত, প্রত্যেকটার ব্যাপারে তৎপর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। পরপর কয়েকটা গুণ বলেছেন মুমিনদের, তার মধ্যে একটা হচ্ছে তারা সলাতের ব্যাপারে অত্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবে, বাজে কথা বলা থেকে বিরত থাকবে, আর কি যাকাতের ব্যাপারে তারা অত্যন্ত তৎপর হবে। যাকাত দেবো না বলে ফরজ ইবাদত থেকে শয়তান কিভাবে সরিয়ে দেয়, কত রকমের যে বাহানা মানুষ করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে তাকওয়ার প্রেক্ষিতগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রথম কথা কথার ক্ষেত্রে, দ্বিতীয় কথা আমার কাজের ক্ষেত্রে, তৃতীয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, চতুর্থ হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে। সম্পর্কের ব্যাপারে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, আপনি কতটা ভালো মানুষ, আমি কতটা মানুষ, সেটার পরিচিতি স্পষ্ট হয়। কতটা আমি কার সঙ্গে বন্ধুত্ব করি, কার সঙ্গে শত্রুতা করি, কার সঙ্গে মিশতে ভালোবাসি, কার সঙ্গে কথা বলে আনন্দ পাই, কার সঙ্গে সময় কাটিয়ে আমি তৃপ্তি আহ্লাদ বোধ করি, আর কার সঙ্গে আমাকে বিরক্ত লাগে। যদি কাউকে কোরআন সুন্নাহর অনুসারী কথা শুনতে, কোরআন সুন্নাহর কথা শুনতে, দিনের কথা শুনতে বিরক্ত বোধ হয়, বোরিং ফিল্ড হয়, তাহলে জানতে হবে তার গণ্ডগোল হয়ে গেছে। একদম সমস্ত তন্ত্রে, অঙ্গে প্রত্যঙ্গে জরাজীর্ণ ব্যাধি তাকে আক্রমণ করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে খবরদার, ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, তোমাদের প্রত্যেকে নজর দেখা দরকার কার সঙ্গে তোমরা বন্ধুত্ব করছো। ডাকাত, সুদখোর, মাফিয়া, চোরা, চিটিংবাজ, আরও নানা রকমের অসৎ মানুষ, এ মানুষ যেন মুমিনের বন্ধুত্ব না হয়। সম্পর্কের ক্ষেত্রে এটাই হচ্ছে তার তাকওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করছেন যে দেখো, কিয়ামতের দিন তোমরা সব একে অন্যের শত্রু হয়ে দাঁড়াবে। সব মানুষ সব মানুষের শত্রুতামূলক আচরণ করবে। ইয়াউমাইজিন আল আখিল্লাউ ইয়াউমাইজিন বাদুহুম লিবাজিন আদুবুন। কিয়ামতের দিনের ভয়াবহতা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই দিন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটা মানুষের দুশমন, ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র যারা তাকওয়া অবলম্বন করেছে তারা ছাড়া। তারা কারো শত্রু হবে না, তাদেরও কেউ শত্রু নেই, তারা নিজের অবস্থানে নিজেরা থাকবেন। মুত্তাকিরা একে অন্যের বন্ধু হয়ে দাঁড়াবে। কিয়ামতের মাঠে যদি বন্ধু কাউকে না পাইতে, এখানে এত বন্ধুত্ব করে লাভ কি? কাজে সম্পর্কের ক্ষেত্রে কোনো স্বার্থ আমার সংশ্লিষ্ট হচ্ছে, কোনো স্বার্থ সুরক্ষিত হচ্ছে, এই জন্য সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে আমি মিশবো, সমস্ত মানুষ আমার বন্ধু হবে, এটা মুমিনের কাজ নয়। সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আর সর্বোপরি যেটা শেষের কথা, সেটা হচ্ছে এই খুব গুরুত্বপূর্ণ, চিন্তনের ক্ষেত্রে তাকওয়া। মুমিনের সারা পৃথিবীতে তাকওয়ার তিনটি প্রেক্ষিত। একটা হচ্ছে
পশুকুল থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে আমাদেরকে মানুষ করেছে তাকওয়া। মানুষের মধ্য থেকে কাফের, মুশরিক, বেদী, নানা রকমের হেদাতি বেদাতি যা আছে সব থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে এসে কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে শিখিয়েছে, আমাদেরকে তাকওয়া করেছে। আর তৃতীয়ত, সারা পৃথিবীতে আজকে যে নৈরাজ্যের যে অশনি সংকেত, যুদ্ধ বিক্ষুব্ধ পৃথিবীর যে লাভা উদ্গীরণ, প্রতি মুহূর্তে পৃথিবী জুড়ে যে যুদ্ধের রণদামামা, এ থেকে মানুষকে অব্যাহতি দিয়েছে তাকওয়া। একমাত্র একটি মাত্র শব্দ, শুধুমাত্র এই শব্দের অভাবে, শুধুমাত্র এই সংযমের অভাবে সারা পৃথিবীর মানুষকে মানুষ জর্জরিত করেছে। ভাইয়ের রক্তে ভাইয়ের হাত বারবার রক্তাক্ত হয়েছে শুধুমাত্র এই তাকওয়া নামের এই শব্দটির অনুপস্থিতির জন্য। মানুষ খেতে গিয়ে কি করেছে? সংযম অবলম্বন করেনি। পৃথিবীর দুই পরাশক্তি তৈরি হয়েছে, একদল ধনবাদী, ধনতান্ত্রিক পুঁজিবাদ। তারা তৈরি করেছে নিজেদের ইচ্ছা মতো, যে আমার ইচ্ছা মতো আমি সম্পদকে শোষণ করব পৃথিবীর। আমার খেতে এতটা লেগেছে, আমি এতটা পাহাড় জমাত করব, আর আমার ইচ্ছা মতো সেটাকে আমি ব্যবহার করব। এই হচ্ছে ধনতান্ত্রিক পুঁজিবাদের মৌলনীতি। তাদের বিপক্ষে যারা গড়ে উঠেছে সমাজতন্ত্র, তারাও আর এক ভয়ঙ্কর। তারা বলেছে না, ওসব কথা চলবে না, সম্পদ জমা করা যাবে না, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে সমান। এক ভুতুড়ে কথা। এর বিরুদ্ধে এই দুই দলের মাঝ থেকে দুটোকেই স্তিমিত করে কোরআন এবং সুন্নাহ, দিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর সর্বযুগের সর্বকালের সমস্ত নবীদের স্পষ্ট উচ্চারণ যে সাম্য নয়, ইসলাম পৃথিবীতে মানুষের কাছে নিয়ে এসেছে ভারসাম্য। যে না, সব মানুষ সমান হয়ে যাবে এটাও সত্য নয়, আর তুমি একাই সব জমা করে ফেলবে এটাও সত্য নয়। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস। মানব জাতির জন্য যে সাক্ষী দেবে মুমিনরা, তার মানে হচ্ছে উম্মাতে মুহাম্মাদীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ন্যায়নিষ্ঠ ভারসাম্যপূর্ণ জাতিতে পরিণত করেছেন। সাম্য নয়, তারা ভারসাম্যের কথা বলেছে। সেই জন্য পৃথিবীর দুই পরাশক্তি হুঙ্কার দিয়েছে। একদল ধনতান্ত্রিক পুঁজিবাদের জন্ম দিয়েছে, মানুষকে শোষণ করেছে, আর একদল বলেছে শোষণের বিরুদ্ধে সব মানুষ সমান হয়ে যাবে। তারাও এক ভুতুড়ে মতবাদ তৈরি হয়েছে, বাস্তবতার কোথাও প্রকাশ পায়নি, কোথাও তারা স্থির হতে পারেনি। মুমিনদের, আমাদের কাজ হচ্ছে সেই সংযমের, সেই তাকওয়ার জায়গাতে থেকে দাঁড়িয়ে আমরা করব কি? কোরআন এবং সুন্নাহর অনুসারীদের ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য আমাদের কাছে যা কিছু পাঠিয়েছেন, কেউ গরিব থাকবে তিনি দান গ্রহণ করবেন, যিনি যার অর্থ রয়েছে তিনি দান করবেন। এই যে ভারসাম্যপূর্ণ সুষ্ঠু অর্থনৈতিক বন্টন ব্যবস্থা, এর অনুগামী হয়ে এটা একটা বড় তাকওয়া। তাকওয়ার ক্ষেত্রে সব থেকে বড়, এই পৃথিবী জুড়ে রাহাজানির বিরুদ্ধে যারা, পৃথিবী জুড়ে রাহাজানির পক্ষে যারা কাজ করেছে, সব থেকে বড় মিস্টেক তাদের যেটা হয়েছে, সেই মিস্টেক তার জন্য আমাদের না হয়, সেটা হচ্ছে চিন্তনের ক্ষেত্রে তাকওয়া না রাখা। চিন্তনের ক্ষেত্রে তাকওয়া ব্যাপারটা কেমন? আমরা যা খুশি ইচ্ছা ভাবতে পারি এটা নয়। যেমন যা খুশি আমরা খেতে পারি না, যা ইচ্ছা আমরা করতে পারি না, যেখানে সেখানে আমাদের চাহিদা মেটাতে পারি না, তেমনি যা খুশি আমি চিন্তা ভাবনা করবো এটা নয়। কোরআনে আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোরআন নিয়ে চিন্তা করো না। উলুল আলবাবের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জ্ঞানী মানুষদের জন্য, চিন্তনশীল মানুষের জন্য হেদায়েত রয়েছে। কিন্তু এই চিন্তাটা কতটা করব, এর একটা পরিধি আমাদেরকে মানে বেঁধে দেওয়া হয়েছে। ইচ্ছা মতো চিন্তা আমরা করতে পারি না। আর ইচ্ছা মতো চিন্তা যখন মানুষ করতে গেছে চিন্তনের স্বাধীনতার নাম দিয়ে, তখন পৃথিবী কি হয়েছে? এই রকম নৈরাজ্যময় পৃথিবীতে পরিণত হয়েছে। মুমিনরা আমাদেরকে বেঁচে থাকতে হবে কীভাবে? দু একটা উদাহরণ দিই। একটা লোক কিছুদিন আগে একটা লিফলেট ছেপেছিল। কী ছেপেছিল জানেন? যে ফেতরাতে যে সমস্ত চালগুলো বন্টন করা হয়, খাদ্যদ্রব্য যদি বন্টন করা হয়, সেগুলো এইসব মানুষকে এদিক সেদিক করে না দিয়ে যদি জমা করা হতো, পাহাড় হয়ে যেত আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের সমাজ সোসাইটিতে। সেগুলো যদি গোদামজাত করা হতো, গোডাউনে রাখা হতো, আগামী দিনে কখনো দুর্ভিক্ষ এলো, কখনো খরা কবলিত কোনো অঞ্চল এলো, তখন মানুষকে সেগুলোকে দেওয়া যেত। এসবগুলো হঠাৎ করে এসব বিলি করে কী লাভ? কিছু মানুষ বললে হ্যাঁ সত্যিকারে ভালো, চিন্তনের স্বাধীনতাকে ব্যবহার করছে। কত বড় নাফরমানি কাজ করে যাচ্ছে দেখুন। সেখানে আলোচনা হলো, সে ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হয়েছিলাম। আচ্ছা, আপনি যে বলছেন যে এইরকমভাবে পৃথিবীতে দুর্ভিক্ষ নিরসনের জন্য এরকম কাজ করি, এই চিন্তার স্বাধীনতা আপনাকে কে দিলে? 1400 বছর ধরে ধারাবাহিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেটার নাম দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে সেই দিনের প্রকাশ করেছেন সেটাই হচ্ছে দিন। আর 1400 বছর ধরে কেউ বললো না, কারো মাথাতে এলো না, এই চিন্তার স্বাধীনতা আপনাকে কে দিয়েছে? এটা চিন্তনের স্বাধীনতা না, এই চিন্তনের অবক্ষয়, এটা চিন্তনের নামে স্বেচ্ছাচারিতা। কাজেই এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে যদি আপনি দুর্ভিক্ষ নিরসনের কাজের মনোযোগী হতে চান, তো মানুষের সম্পদকে শুধু 2.5 কিলো চাল, 3 কিলো চালই, আর কিছু নেই। 3 কিলো চাল আপনি ফেতরা দিয়ে দেন,
না আরও 3 কিলো করে দেন, দুর্ভিক্ষ দূরীকরণ করুন। আপনি যখন 1 লাখ টাকা জাকাত দিচ্ছেন, তো জাকাত 1 লাখ টাকা দেওয়া মানে 39 লাখ টাকার আপনি মালিক। তো 1 লাখ টাকা জাকাত নিয়ে এই এবার বাংলায় আছে, ওপার বাংলায় আছে, বড় বড় পণ্ডিতই করতে যায় মাঝে মাঝে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করে ফেলে নিজেদের অজান্তে। হ্যাঁ, এই জাকাতের মাল নিয়ে এই করবো ওই করবো, হাজার রকমের করবো, এই প্ল্যান করতে হবে, ওই পরিকল্পনা করতে হবে, কিচ্ছু করতে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে শিখিয়েছেন জাকাত দিতে, এতিম মিসকিন আটটা খাতে, সেইভাবে আপনি বন্টন করে দিন। চিন্তনের স্বাধীনতা আপনার নেই, কেন ফরজ ইবাদতের উপর চিন্তন করছেন? যদি আরও ভালো কিছু কাজ করার ইচ্ছা থাকে, আরও প্রয়োজনীয় কিছু প্রেক্ষিত নেওয়া থাকে, তা আপনার তো সম্পদ রয়েছে। যে লোকটা 1 লাখ টাকা জাকাত দেয়, মনে রাখবেন তার তো 39 লাখ টাকা আছে, তো সেখান থেকে আরও 20-50 হাজার টাকা দিয়ে নানা রকমের ফান্ড তৈরি করুন না। ওসব নাই, ফরজ ইবাদতে থাবা বসানোর এটা হচ্ছে শয়তানি একটা চক্রান্ত। চিন্তনের স্বাধীনতার নামে মানুষকে ফরজ ইবাদত থেকে বিচ্যুত করা নিরন্তর মানুষ করে গেছে। আমরা সমস্ত ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করব, তেমনি ইচ্ছা মতো ভাবনা চিন্তা করারও আমার কোনো অধিকার নেই। আমি সেইটুকুই ভাববো যতটুকু ভাবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেমনভাবে মানুষের কাছে সলাৎ সিয়াম প্রতিষ্ঠিত হয়, কেমন করে দিন প্রতিষ্ঠিত হয়, কোরআন সুন্নাহ কেমন করে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছায়, কেমন করে জাকাতের মাল এতিম মিসকিনরা পায়, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো। কারো কেমন করে আরও বেশি বেশি মানুষের কাছে আমরা এইসবগুলো পৌঁছতে পারি, এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু চিন্তনের স্বাধীনতার নামে আমরা যেন তাকওয়া বিমুখ না হয়ে যাই। রমাদানের এই শেষ মুহূর্তে আমরা গুটি কয়েক কথা আলোচনা করলাম। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন চিরকালীন নির্দেশ, যে তোমরা সিয়াম পালন করো। সিয়ামের মধ্যেই শিক্ষা রয়েছে। সিয়ামের মধ্যে একবার রক্তে মাংসে হাড়ে অস্থি মজ্জায় আমাদের নিজেদের দেহ দিয়ে আমরা নিজেরা প্রশিক্ষিত হই যে খিদে লাগলেও আমি খাই না, পিপাসা পেলেও পানি পান করি না, অন্যান্য চাহিদা মেটাই না। এই যে সংযম, গোটা জীবন জুড়ে এই সংযমে আমাদের প্রেক্ষিত রয়েছে। সংযম আপনাকে পশু থেকে পৃথক করে মানুষ করেছে। সংযম আমাদেরকে সারা পৃথিবীর মানব জাতির নানান লবি থেকে সরিয়ে নিয়ে এসে তারা মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবং পৃথিবী জুড়ে যে নৈরাজ্যের যে বাতাবরণ, পৃথিবী জুড়ে যে অসহনীয় পরিবেশ, তা থেকে মানব জাতিকে মুক্তি দিয়েছে সংযম। আমরা এই সংযমের এই তাকওয়ার পাঠ বেশি বেশি করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথার্থ মুত্তাকি হয়ে বেঁচে থাকার, মুত্তাকি হয়ে এই পৃথিবী পরিত্যাগ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যথার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা এবং তাকওয়া অবলম্বন করে পরিপূর্ণ আত্মসমর্পণ করে মুসলিম হয়ে এই পৃথিবী থেকে যাওয়ার তাগিদ নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই নির্দেশকে যথাযথ পরিপূর্ণ না হলে যতটা সম্ভব আমাদের সাধ্যভর আমরা করার চেষ্টা করি। আল্লাহর কাছে আরও বেশি বেশি দোয়া করব, আরও বেশি বেশি করে চাইব ঈদের আনন্দ, নানান আবর্জনা, নানান গ্লানি, নানান অসহনীয় পরিবেশ, দেশীয় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক আন্তর্জাতিক প্রেক্ষাপটে ঘটে চলেছে, তার মাঝেও ঈদ আসে, তার মাঝেও ঈদ আসবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। মুমিনের হৃদয় বড় আনন্দের জায়গা, হাজারো রকমের দুশ্চিন্তাকে সরিয়ে মুমিন উদযাপন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিপূর্ণ ঈদ উদযাপন করার আমাদেরকে তৌফিক দিন। পৃথিবী জুড়ে ফিতনার একটা আবহ চলছে, তবে সর্বোচ্চ এবং সর্বাত্মক ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বড় ফিতনা কি? পৃথিবী জুড়ে আজ পর্যন্ত যত ফিতনা এসেছে, রয়েছে, আগামীতে আসবে, সর্বাত্মক এবং সবথেকে মানবগ্রাসী, মানুষের সমস্ত কল্যাণগ্রাসী ফিতনা হচ্ছে, বিপর্যয় হচ্ছে, সেটা কি জানেন? দিনের মধ্যে না থাকা, হেদায়েত না পাওয়া, দিনী জ্ঞান অর্জন না করতে পারা, এটাই হচ্ছে ফিতনা। এই কথাটিকে আমরা যেন কোনো সময় না ভুলে না যাই। পৃথিবী অচল হয়ে যাবে একদিন, পৃথিবীর চূড়ান্ত অচল অবস্থা একদিন পৃথিবীতে সংগঠিত হবে। কবি, সাহিত্যিক, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, বুদ্ধিজীবী, এদের অভাবে নয়, কোরআন এবং সুন্নাহর দিনের আলেমদের অভাবে পৃথিবী একদিন অচল হয়ে যাবে। এটাই সত্য। এই সত্যটাকে হৃদয়ে যাপন করতে হবে আমাদের। যত আনন্দের মুখোমুখি আমরা হই না কেন, যত বিষাদের মুখোমুখি হই না কেন, মনে রাখতে হবে এই পৃথিবীটা একদিন অচল হয়ে যাবে শুধুমাত্র ন্যায়নিষ্ঠ কোরআন সুন্নাহর আলেমের অভাবে, কবিদের অভাবে নয়, দার্শনিকদের অভাবে নয়, এমএলএ এমপিদের অভাবে নয়। পৃথিবী উচ্ছন্নে চলে যাক, সারা সব মরে যাক, কিন্তু শুধু যদি কোরআন এবং সুন্নাহর আলিমরা থাকেন, এই পৃথিবীটিকে আবার তারা রচনা করতে পারবেন। মানুষের বাসযোগ্য কবি যে কল্পনা করেছেন, যতদিন বেঁচে থাকি
প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে নবজাতকের বাসযোগ্য করে যাব আমি। এই বাসযোগ্য করে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নবী রাসূল এসেছেন পৃথিবীটাকে মানুষের বাস উপযোগী করে তুলতে। নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের যেমন দরকার ছিল, তাদের ওয়ারিস কোরআন সুন্নাহর আলেমদের তেমনি দরকার। সেই জন্য আমরা নিজেরা ইলমের সঙ্গে থাকি। ইলম না থাকাটাই একটা সব থেকে বড় ফিতনা। যার মধ্যে কোরআন এবং সুন্নাহর দিনের দিন নেই, হেদায়েত নেই, এটাই বড় ফিতনা। শুধু ফিতনা না, সে নিজেই একটা ফিতনা। ভালোবাসতে গিয়ে সে আঘাত করে ফেলবে, সে আদর করতে গিয়ে মানুষকে বিক্ষুব্ধ করে, দান করতে গিয়ে সে মানুষকে অপমান করবে, সলাত ইবাদত করতে গিয়ে সে শিরক করবে, সুন্নাহ পালন করতে গিয়ে সে বেদাত করবে, কোনো লাভ নেই। সেই জন্য দিনের সঙ্গে, দিনের ইলমের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকেও সম্মানিত করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এ মাস সম্মানিত হয়েছে, সেখানে কোরআন এসেছে মানুষকে মানুষ করে তোলার জন্য। হুদাল লিন-নাস, মানব জাতির জন্য সেটা হেদায়েত। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সে হেদায়েতের পরিপূর্ণ বিবরণ এবং পার্থক্য নিরূপণের একটা মানদণ্ড। এই কোরআন এসেছে এই রমাদান মাসে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো ফজিলত আমরা উদযাপন করার, অনেকগুলো ফজিলতকে গ্রহণ করার আমরা সময় পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সমস্ত আমল, ইবাদত, আমাদের কাজকর্মগুলিকে, আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করতে, সেগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি করে পৃথিবী জুড়ে এবং নিজের জীবন জুড়ে সমস্ত ফিতনা থেকে অব্যাহতির জন্য আমরা দিনের সঙ্গে থাকি, হেদায়েতের সঙ্গে থাকি, কোরআন এবং সুন্নাহর ইলমের সঙ্গে থাকি, ইলম যাদের কাছে রয়েছে তাদের সঙ্গে থাকি, অবস্থান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার পাঠে, তাকওয়ার যে পাঠ আমাদেরকে রমজানের মাধ্যমে দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, সেই তাকওয়া আমরা অবলম্বন করি। আগামী প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আনন্দ ঈদের সত্যিকারে আমাদের যথার্থ হয়ে উঠবে। সত্যিকারের ঈদের মাঠ আমাদের এই পৃথিবীর মাঠ এবং আখিরাতের মাঠ হয়ে উঠবে যদি আমরা জীবনটাকে রমজানের মতো কাটাতে পারি। ইজআল হায়াতুকা রমাদান, জীবন কাটাও রমাজানের মতো। তাজিদ আখিরাতুকা ঈদান, আখিরাতটা যেন হয় ঈদের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সলাত, আমাদের সিয়াম, আমাদের আচরণ, আমাদের বন্ধুত্ব, আমাদের ভালোবাসা, আমাদের দান সাদকা, আমাদের রাত্রি জাগরণ, সমস্ত কিছুকে তাকওয়ার মাধ্যমে আমাদেরকে সেগুলিকে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যেটুকু কাজ আমরা করেছি এবং আগামী দিনে আমাদের আগামী জীবনগুলো সমস্ত বিপর্যয় থেকে, ফিতনা থেকে মুক্ত রেখে কোরআন এবং সুন্নাহর অনুগামী হয়ে আমরা যেন মুত্তাকি হয়ে আমাদের কাজকর্মগুলোকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। নানা রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের অভিভাবক হিসাবে তাদেরকে সেই সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো থেকে অব্যাহতি দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের শিশু, আমাদের নারী, আমাদের ভাই, আমাদের বন্ধু সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে থাকার, হেফাজতে রাখার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।